গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন, যে প্রান্তে আছেন না কেন, আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ঈদ মোবারক সবাইকে। কার ঈদ কেমন কাটলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে সবাই জানিয়ে দিবেন। আর আলহামদুলিল্লাহ আমার ঈদ অনেক বেশি ভালো কেটেছে। আল্লাহ তাআলার রহমতে আমার প্রতি বছর ঈদটাই ভালো কাটে। তো এই বছরও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো কেটেছে। তো আমরা ঘুরতে যাচ্ছি, মা বাবা, বড় দুলা ভাই, বড় আপু, আমার হাজবেন্ড সহকারে, আমার শ্বশুর সহকারে, আমার বাচ্চারা সবাই মিলে আজকে আমরা ঘুরতে যাচ্ছি। ঈদের তৃতীয় দিন। ঈদের দিন থেকে আমরা একটু কনফিউজ ছিলাম কোথায় ঘুরতে যাব নাকি বেড়াতে যাব, কারণ আমাদের দুই জায়গায় ইনভাইট ছিল বেড়াতে যাওয়ার, সেখানে ক্যান্সেল হয়ে লাস্টে আমরা ঘুরতেই চলে আসলাম। তারপর আর কি দুইটা রিক্সা নিয়ে ঘুরতে আসছি। আমাদের গাড়িটাতে আগে চলে আসছে আর পেছনের গাড়িটা কিন্তু এখনো আসে নাই, তাই আমরা বসে বসে অপেক্ষা করতেছি। আর ফারিয়া, মা, আমি, ফারহান পাপড় খাইতেছি। আমরা আসার ঠিক 20 মিনিট পরেই তারা চলে আসছে। তাদের গাড়িটা উল্টা দিকে গিয়েছিল। যাই হোক, এই যে চলে আসছে আখি, আপু, দুলা ভাই, আমার শ্বশুর এবং আমার আপু। আজকে আমরা সবাই মিলে ঘুরতে আসছি, আমার ফ্যামিলি মেম্বার, শুধু ভাইরা বাদে। আসলে সবাই ঘুরতে যাওয়ার মজাই আলাদা ফ্যামিলিদেরকে নিয়ে। আর আমার এই ভিডিওগুলো শুধু আমার পেজে আপলোড করা কিছু স্মৃতি ধরে রাখার জন্য, কারণ গত 2-3 বছর আগের ঈদের ভিডিও যখন দেখি এত ভালো লাগে কি বলবো। আর আমরা সবাই মিলে কোথাও ঘুরতে আসলাম সেটাই তো বললাম না। আমরা আসছি উত্তরা দিয়াবাড়িতে। এখানে খুব সুন্দর ঘোরার জায়গা আছে আর কি। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, প্রতিটা বছর জানি আমার এরকম ভাবে কাটুক ফ্যামিলিদেরকে নিয়ে। অনেক ভালো লাগে এরকম ঘুরতে গেলে আর সবাই মিলে একসাথে। পপুলার সেলিব্রিটি না হতে পারি, বাট কিছু কিছু লোকের কাছে আমি কিন্তু পপুলার সেলিব্রিটি। তারা আমার ব্লগ ভিডিও দেখার জন্য অধিক আগ্রহ নিয়ে বসে থাকে, তাই তো ভিডিওটা আপলোড করেই দিলাম। যাই হোক, লাইক কমেন্ট শেয়ার সবাই করবেন। তারপরে আর কি ফ্যামিলিদেরকে নিয়ে অনেক বেশি এনজয় করলাম। তারপরে এই যে চটপুরি খাচ্ছি সবাই মিলে। আমাদের এলাকার চটপুরির থেকে এটা মোটামুটি ভালো ছিল, বাট পরিমাণ কম ছিল আর প্রাইসটা একটু বেশি ছিল। ঘুরতে আসলে এটা কোনো ব্যাপার। ঘুরতে তো আমার সবসময় ভালো লাগে, ঈদ হলেও ভালো লাগে, ঈদ ছাড়াও ভালো লাগে। আমি সবসময় ঘুরতে পছন্দ করি আর বাইরের খাবার তো আমার অনেক বেশি ভালো লাগে। তারপরে দেখেন সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমরাও টুকটুক করে বেরোচ্ছি। এখানে আর বেশি কোনো খাবারের কিছু নাই, তাই ভাবলাম এখান থেকে বের হয়ে তারপরে কিছু খাবো। এখানে তো সন্ধ্যা হলে মশারা আমাদেরকে ভাগে পাবে না, তাই ভাবতেছি সন্ধ্যার আগে আমরা বের হয়ে যাই, কিন্তু তারপরও সন্ধ্যা হয়ে গেল। আমার বাবা কখনো মেট্রোতে উঠে নাই, সাথে আমার আপু উঠে নাই, আমার দুলাভাই উঠে নাই। তো তাদের খুব ইচ্ছা ছিল মেট্রোতে উঠবে। মেট্রো আসছে অনেক বছর, কিন্তু তারা অনেক লেট করে ফেলছে, তাই তো ভাবলাম তাদের ইচ্ছাটা পূর্ণ করি আর আমাদের যাতায়াতটা খুবই সহজ হয়ে যাবে। তাই তো আমরা মেট্রোতে উঠে পড়লাম। ঘুরতে গেলে প্রথম দিক থেকে খারাপ লাগলেও লাস্টের দিক থেকে কিন্তু আমাদের অনেক বেশি এনজয় হয়। মেট্রোতে বসে আমরা অনেক বেশি এনজয় করেছিলাম, কারণ কাঠ নিয়ে অনেক বেশি মজা করেছিলাম। তারপর মিরপুর 2-এ এসে আমরা পার্সিয়ান কাবাব খেলাম ফ্যামিলির সবাই মিলে, খুবই বেশি এনজয় করেছিলাম। আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া। আমার ব্লগ ভিডিওটা কার কেমন লেগেছে জানি না, সবাই ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আজকের ফ্যামিলি মিলে সময় কাটিয়ে খুবই বেশি ভালো লাগলো। আবারও বলছি ঈদ মোবারক সবাই।